তুমি যেই ফোন হাতে ধরে আছো হয়তো সেটি একটি আইফোন, কিন্তু তুমি কি জানো এই ফোনের পিছনে আছে এক মানুষের গল্প, যার জীবন ছিল ব্যর্থতা, অপমান এবং অবশেষে ইতিহাস বদলে দেওয়ার সাহসের গল্প। সেই মানুষের নাম স্টিভ জবস। 1976 সালে মাত্র 21 বছর বয়সে স্টিভ জবস এবং তার বন্ধু স্টিভ ওয়াজনিয়াক একটি গ্যারেজ থেকে তৈরি করলেন প্রথম অ্যাপেল কম্পিউটার। তারা ছিল তরুণ, অদ্ভুত স্বপ্নে ভরা এবং সবার হাসির পাত্র। লোকেরা বলতো কম্পিউটার ঘরে বসে কেউ কেন ব্যবহার করবে, কিন্তু স্টিভ জবসের মনে তখন একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, যারা দুনিয়াকে বদলাতে পারে তারা হলো সেই পাগল মানুষরা যাকে সবাই পাগল ভাবে। অল্প কয়েক বছরের মধ্যে অ্যাপেল কোম্পানি বিশাল সাফল্য পেল, কিন্তু স্বপ্নের মাঝে এলো ঝড়। স্টিভ জবসকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, যেই কোম্পানি সে গ্যারেজে দাঁড় করিয়েছিল সেই কোম্পানি থেকেই তাকে চাকরি হারাতে হলো। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। স্টিভ জবস বলেছিলেন, আমি ধ্বংস হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি জানতাম আমার ভালোবাসা এখানেই। এই সময় অনেকেই ভাবত জব শেষ, কিন্তু সে নিজেকে নতুনভাবে দাঁড় করালো। সে একটি নতুন কোম্পানি তৈরি করলো, নেক্সট, এবং তৈরি করলো আরও একটি কোম্পানি, পিক্সার, যা পরবর্তীতে স্টিল সিনেমা দিয়ে অ্যানিমেশন জগতে বিকল্প ঘটায়। 1977 সালে অ্যাপেল বড় বিপদে পড়ল। স্টিভ জবসকে আবার ডাকা হলো কোম্পানি বাঁচানোর জন্য। সে ফিরে এলো, কিন্তু এবার তার মনের ভিতরে ছিল আরও বড় স্বপ্ন। সে বলেছিল, Innovation distinguishes between the leader and a follower. বাংলা অনুবাদ, নতুন কিছু উদ্ভাবনী একজন নেতা এবং একজন অনুসারীর মধ্যে পার্থক্য তৈরি করে। স্টিভ জবস বুঝতে পেরে গিয়েছিলেন কম্পিউটারের বাজারে অ্যাপেলকে আলাদা করতে হবে, এবং তৎক্ষণেই তার মাথায় আসে এক অসাধারণ আইডিয়া, একটি ফোন যা শুধু ফোন নয়, যেখানে থাকবে ইন্টারনেট, মিউজিক এবং অসংখ্য সুবিধা। কিন্তু যখন সে এই আইডিয়াটি শেয়ার করলো, সবাই হাসলো, কেউ বিশ্বাসই করলো না। অনেকেই বলল এটা অসম্ভব, এটা কখনো সফল হবে না। স্টিভ জবস বলেছিলেন, যদি তুমি ভবিষ্যৎ দেখতে চাও তাহলে তোমাকে সেই ভবিষ্যৎ তৈরি করতে হবে। 2007 সালে স্টিভ জবস বিশ্বব্যাপীর সামনে প্রথম আইফোন উপস্থাপন করলেন। মঞ্চের আলো নিভে গেল এবং তিনি হাতে একটি ছোট ডিভাইস তুলে ধরলেন। তিনি বললেন, আজ আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। সবাই তা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। একটি ছোট ডিভাইস, কিন্তু এর ভিতরে ছিল এক নতুন দুনিয়া। এই একটি উদ্ভাবন বদলে দিল প্রযুক্তির ইতিহাস এবং বদলে দিল আমাদের জীবন। আজ তুমি সেই স্মার্টফোনে ভিডিও দেখছো, যেটা শুরু হয়েছিল সেই এক মুহূর্ত থেকেই। যদি তুমি স্টিভ জবসের এই গল্প থেকে অনুপ্রাণিত হও তাহলে সাবস্ক্রাইব করো। তোমার একটা ক্লিক হয়তো এই গল্প ছড়িয়ে দিবে হাজার মানুষের মাঝে, যাদের স্বপ্ন এখনো ঘুমিয়ে আছে। স্টিভ জবস আমাদের শিখিয়ে গিয়েছেন সফলতার মানে কখনো সরল পথ নয়। তিনি বলেছিলেন, Your time is limited, so don't waste it living someone else's life. বাংলা অনুবাদ, তোমার সময় সীমিত, তাই অন্যদের মতো জীবন কাটিও না। তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও কাজ চালিয়ে গিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লড়াই করেছিলেন তার স্বপ্নকে বাস্তব করতে। আজ স্টিভ জবস নেই, কিন্তু তার তৈরি করা জিনিস তোমার হাতে। সে আমাদের মনে করিয়ে দেয়, স্টে হাংরি, স্টে ফুল। বাংলা অনুবাদ, সব সময় ক্ষুধার্ত থাকো, সব সময় শেখার মতো বোকা থাকো। আজ তুমি হয়তো শূন্য থেকে শুরু করছো, মানুষ হয়তো তোমাকে নিয়ে হাসছে, কিন্তু মনে রেখো স্টিভ জবসও গ্যারেজ থেকে শুরু করেছিলেন। যদি তুমি নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাও, একদিন তোমার গল্পও হবে বিশ্বের অনুপ্রেরণা। স্টিভ জবস বলেছিলেন, যারা পৃথিবীকে বদলানোর স্বপ্ন দেখে তারাই পৃথিবীকে বদলায়। এই ভিডিওটি যদি তোমার মনে একটু জেদ লাগিয়ে থাকে তবে সাবস্ক্রাইব করো। একসাথে আমরা এমন একটি কমিউনিটি তৈরি করব যেখানে স্বপ্ন শুধু দেখা নয়, বাস্তব করা হবে।